আজকে কথা বলবো বাংলাদেশের একজন জনপ্রিয় আলোচক মাওলানা আবুল কালাম আজাদ বাশার সাহেবের সম্পর্কে। তিনি যথেষ্ট সিনিয়র একজন মানুষ, কিন্তু আলোচনার ফাঁকে ফাঁকে এমন কিছু কথা বলে ফেলেন যে কথাগুলোর সাথে বাস্তবিকতার কোনো সম্পর্ক নেই। ওলামায়ে দেওবন্দ সম্পর্কে তিনি যে অভিযোগগুলো করেছেন, এই অভিযোগগুলোর পয়েন্ট আকারে জবাব দেওয়ার আমি আজকে চেষ্টা করব। এই দেশে ইসলাম প্রচার এবং প্রসারের ক্ষেত্রে দেওবন্দের ভূমিকা অনবদ্য। দেওবন্দ থেকে যে ইসলাম প্রচার হয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, হালাল, হারাম, এই বিধানগুলো। দেখেন, এই পয়েন্টে একটু কথা বলা উচিত। তিনি বলতে চাচ্ছেন যে দেওবন্দ থেকে যে ইসলাম প্রচারিত হয়েছে সেই ইসলামে নামাজ, রোজা, হজ, জাকাতের বাইরে আর কোনো কথা নেই। কিন্তু মাওলানা আবুল কালাম আজাদ বাশার সাহেব, আপনি কি ওলামায়ে দেওবন্দের ইতিহাস জানেন না? আপনি হয়তো জানেন না হযরত মাওলানা হোসাইন আহমদ মাদানী কে ছিলেন। আপনি হয়তো মাহমুদুল হাসান দেওবন্দের ইতিহাস জানেন না, এই জন্যই আপনি অভিযোগ করেছেন। কিন্তু আপনি যদি এদের ইতিহাস জানতেন তাহলে এই ধরনের অভিযোগ করার আগে 10 বার চিন্তা করতেন। আপনারা যারা ইন্ডিয়া থেকে এলএম শিখে বাংলাদেশে এসেছেন, ইসলামকে যদি আপনারাও আংশিক মানেন তাহলে আপনাদের অবস্থা কি তাদের মতো দৌড়াইয়া জান্নাতে যাওয়ার সুযোগ হবে? দ্বিতীয় যে অভিযোগ করেছেন ওলামায়ে দেওবন্দের সন্তানরা কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করে না, এটা একটি ডাহা মিথ্যা কথা। আপনি হয়তো শামসুল হক ফরিদপুরি রহিমাহুল্লাহর ইতিহাস জানেন না। আপনি কি জানেন না হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহিমাহুল্লাহ তিনি সারা বাংলাদেশের প্রেসিডেন্ট ইলেকশন করেছেন, তিনিও দারুল উলুম দেওবন্দের সন্তান। তার পরবর্তীতে যারা এসেছে হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মুফতি আমিনুর রাহিমাহুল্লাহ তাআলা, চরমনাইয়ের মুফতি সৈয়দ ফজলুল করিম রাহিমাহুল্লাহ, তারা সকলেই দারুল উলুম দেওবন্দের সন্তান, তারা সকলেই ওলামায়ে দেওবন্দের সন্তান, তারা সকলেই এই দেশে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করেছেন। এবং বর্তমানে যারা রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের হযরত পীর সাহেব চরমনাই এবং মাওলানা মামুনুল হক সাহেব, আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ, তারা সবাই দারুল উলুম দেওবন্দের সন্তান এবং সকলেই কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করছেন এবং করতেছেন, ভবিষ্যতেও তারা করবেন। এই জন্য আমি মনে করি মাওলানা আবুল কালাম আজাদ বাশা সাহেব তিনি যে বক্তব্য দিয়েছেন ওলামায়ে দেওবন্দ সম্পর্কে, এগুলো সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করেছেন। একটি অভিযোগও সত্য নয় এবং এভাবে ওলামায়ে দেওবন্দের উপরে অভিযোগ করা এটা বেয়াদবি ছাড়া আর কিছু নয়।